বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নানা ধরনের প্রশ্ন করতেন। হাদিস ২ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় সাদা ধবধবে মিশমিশে কালো চুলওয়ালা একজন লোক আমাদের কাছে এসে বললেন, তার মধ্যে ভ্রমণের কোন চিহ্ন ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ চিনতে পারল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। তারপর দুই জানুর সাথে নিজের দুই জানু মিশিয়ে এবং নিজের দুই হাত তার উরুর উপর রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে বলুন ইসলাম সম্পর্কে। ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এ ঘোষণা করবে, যদি তুমি সেখানে পৌঁছতে পারো, এটাই হলো ইসলাম। তিনি বললেন, আপনি ঠিক বলেছেন। তার আচরণে আমরা আশ্চর্য বোধ করলাম। প্রশ্ন করেছেন, আবার ব্যঙ্গের মতো তার সমর্থনও করেছেন। তারপর জিজ্ঞেস করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে বিশ্বাস করবে এবং তার ফেরেশতাকে বিশ্বাস করবে, তার কিতাবসমূহ, তার নবী রাসূলগণকে ও পরকালকে বিশ্বাস করবে এবং তাকদীর ভালো মন্দকে বিশ্বাস করবে। তিনি বললেন, হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আমাকে বলুন, ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে যে তুমি তাকে দেখেছো, যদি তা তুমি দেখতেও না পাও, তাহলে তিনি তোমাকে দেখেছেন। তারপর জিজ্ঞেস করলেন, আমাকে বলুন কিয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হয়েছে তার চেয়ে অধিক ভালো জানেন যিনি জিজ্ঞেস করেছেন। তিনি বললেন, তবে তার নিদর্শনসমূহ আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদী আপন মনে প্রসব করবে এবং নাঙ্গা শরীর, দরিদ্র ও মেঘচালকের দালানকোঠা নিয়ে পরস্পরের গল্প করতে দেখবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারপর লোকটি চলে গেলেন। আমি সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করলাম। বেশ কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওমর, চিনলে প্রশ্নকারী লোকটিকে? আমি বললাম, আল্লাহ ও রাসূল তার ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আমাকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি এসেছেন। ইমাম মুসলিম এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, কিন্তু সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং তাতে রয়েছে, যখন নাঙ্গা পা, নাঙ্গা শরীর ও মুখ বধির দেশের রাজ্য বা শাসক হতে দেখবে। সে ৫টি বিষয় অন্তর্গত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আয়াত পাঠ করলেন, আল্লাহ কিয়ামত সম্পর্কে সম্যক এবং তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন। বুখারী ও মুসলিম। সূরা বাকারা আয়াত 2885। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন ওইসব জিনিসের প্রতি যা তার প্রতিপালক তরফ থেকে তার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং মুমিনগণ প্রত্যক্ষ ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতার প্রতি এবং কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। সূরা বাকারা আয়াত 2885। সূরা নিসা 136 আয়াত নং। বস্তুত যে বিশ্বাস করেছে আল্লাহকে, তার ফেরেশতাগণকে, যে কিতাবসমূহকে, রাসূলগণকে এবং পরকালে, সে নিশ্চয়ই সঠিক পথ থেকে দূরে সরে গেছে। সূরা নিসা আয়াত 136। তাকদীর সম্পর্কে সূরা 22 নং আয়াতে বর্ণিত হাদীস। সূরা হাদীদ এর 22 নং আয়াতে বর্ণিত, দুনিয়া এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ পৌঁছাতে থাকুক না কেন, তা তোমাদের সৃষ্টি করার আগে তা কিতাবে নির্ধারিত করা হয়েছে।
সূরা হাদীদ আয়াত ২২। পুনর্খান সম্পর্কে সূরা হজ ৭ নং আয়াত বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পুনঃকৃত করবেন তাদের যারা কবরে আছে। হজ আয়াত ৭। এসব বিষয়ে কোনটির সাথে কেন ঈমান আনতে হবে তা নিম্নে বর্ণনা করা হলো। সপ্ত ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যা বলেছেন, অর্থাৎ কোরআন ও হাদিস যা রয়েছে তা প্রত্যেকের প্রতি ঈমান আনা আমাদের কর্তব্য, ফরজ। কিন্তু এগুলোর মধ্যে ৭টি বিষয় প্রধান, যথা আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল, তাকদীর, পুনর্খান। এ ৭টি বিষয়ের প্রতি ঈমান হলো সপ্ত ঈমান নামে প্রসিদ্ধ। আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনবে তিনি চিরবিদ্যমান, তিনি একক, তিনি অনন্য, নিরপেক্ষ ও তিনি কারো মুখাপেক্ষী নন। তাই তিনি তার মুখাপেক্ষী সকলেই। তিনি কারো মধ্যে জন্মগ্রহণ করেননি এবং কাউকে তিনি জন্ম দান করেননি। কেউ তার সমকক্ষ ও শরীক নন। তিনি অনাদি অনন্ত, তিনি চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তিনি স্থান ও কালের গণ্ডীভূত নন। তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী, তিনি দয়াশীল, দয়াবান। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। জগতের সবকিছুই তার ইচ্ছা পরিচালিত হয়। তিনি সবকিছু জানেন ও দেখেন ও শোনেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরমাণু, গুপ্ত থেকে গুপ্ততর কল্পনা এবং ক্ষীণ থেকে ক্ষীণতর শব্দ, সবকিছু তার দেখা, শোনা, জানার বাইরে নয়। তিনি কথা বলেন, কোরআন তার বাণী বা কালাম, কিন্তু এ সকল গুণ প্রকাশের জন্য তিনি আমাদের মতো দেহ, কোনো ইন্দ্রিয়ের মুখাপেক্ষী নন। তিনি তার সকল গুণ কিভাবে প্রকাশ করেন তা আমাদের জ্ঞানসীমার বহির্ভূত। তিনি সব সৎ গুণগুলিকে গুণান্বিত এবং যাবতীয় অসৎ গুণাবলী থেকে পবিত্র। তিনি সব জগতের মানুষ ও মানুষের কার্যাবলীকে, বস্তু ও বস্তুর গুণাবলীকে সৃষ্টি করেছেন। আমরা তার সৃষ্ট বান্দা। সুতরাং আমাদের উপর তার যা ইচ্ছা হুকুম জারি করার অধিকার রয়েছে এবং এ অধিকার বলে তিনি আমাদের জীবন যাপনের জন্য যাবতীয় আবশ্যক নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। আমরা তার এ সকল নিয়ম পদ্ধতি অনুসরণ করে চলতে বাধ্য। তার কোনো হুকুম বা কার্য অন্যায় অবিচার প্রসূত নয়। তিনি যা করেন সবই ন্যায়, সবই সৃষ্টির মঙ্গলের জন্য করেন। অন্যায় অবিচার তখন হয় যখন কেউ অন্য রাজ্য, অন্যের অধিকার হস্তক্ষেপ করে। আর তিনি যা করেন তা নিজের রাজ্য ও নিজের অধিকারই করেন। তিনি তার সৃষ্ট যে বস্তু বা যাকে যেরূপ সৃষ্টি করেছেন তাই তার উপযোগী, তাই তার জন্য মঙ্গল। তিনি যাকে যা দান করেন, অনুগ্রহই করেন। কিছুই তার পক্ষে অবশ্যই কর্তব্য নয়। তিনি পাপের শাস্তি, পুণ্যের পুরস্কার দেন, কিন্তু কোনোটাতে তিনি বাধ্য নন। এরূপ বিশ্বাসের ফল এই যে বিশ্বাসী ব্যক্তি পূর্ণ জীবন আল্লাহ হুকুমের অধীনে হয়ে যায়। সে কখনো আল্লাহ হুকুমের খেলাফ কিছু করতে পারে না। যার ঈমান এ ফল দান করেনি, তার ঈমানের শক্তি সম্পর্কে তার শঙ্কিত হওয়া উচিত। সম্ভবত এটার প্রতি লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু ঈমানকে একটি মুআহাদা বা প্রতিজ্ঞা বলেছেন। তার মতে তার মতে আল্লাহর রাসূলের হাতে বায়আত করার পূর্বে, বায়আত করার অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি তিনি আমাদের যা পৌঁছেছেন জীবনের প্রত্যেক স্তরে তার পালন করার প্রতিজ্ঞা করা। সুতরাং তা পালন না করা প্রতিজ্ঞা ভঙ্গের শামিল। ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি এরূপ ঈমান আনবে যে তারা আল্লাহর সৃষ্টির জগৎ সমূহের মধ্যে একটি জগৎ। তারা নূরের তৈরি। তারা ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন।
তারা নারী ও পুরুষ নন। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি, পরিচালনা, নানাবিধ কাজে নিয়োগ করে রেখেছেন। তারা কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না। তাদের আমরা দেখি না বলে তাদের অস্তিত্বে কেউ অস্বীকার করতে পারি না, কারণ আমাদের কোনো জিনিসকে দেখা বা না জানার তা না হওয়ার কারণ হতে পারে না। এই পানি ও বাতাসের মধ্যে অনেক জীবাণু আমরা দেখতে পাই না, কিন্তু যন্ত্রের সাহায্যে দেখি। যখন যন্ত্র আবিষ্কার হয়নি তখন তারা ছিল না। 200-250 বছর পূর্বে আমরা কোনো গ্যাস সন্ধান পাইনি, তাই বলে কি গ্যাস ছিল না? সুতরাং কোরআন হাদিসে যখন তাদের উল্লেখ রয়েছে, কোরআন হাদিস মানার পর তাদের প্রতি অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। কিতাবের প্রতি ঈমান। আল্লাহ তাআলা যুগে যুগে তার নবীদের দিয়ে তার বান্দাদেরকে তার অনুমত জীবন বিধানে তিনি প্রতি হেদায়েত করার জন্য যে হেদায়েতনামা পাঠিয়েছেন তার নাম কিতাব। কিতাবের প্রতি এভাবে ঈমান আনবে যে এসব কিতাব যা কিছু ছিল তা সত্য এবং আল্লাহ যুগের জন্য পুরো উপযোগী ছিল। অতঃপর কিতাবধারীগণ কর্তৃক তা বিকৃত হয়েছে, অথবা কোনো দুর্ঘটনায় বিনষ্ট হয়েছে, অথবা সভ্যতার কম বিকাশের ফলে তা যুগ শেষ হয়ে গেছে এবং আল্লাহ তাআলা তার স্থলে নতুন কিতাব প্রেরণ করেছেন। এরূপ কিতাবের সংখ্যা অনেক। তাদের মধ্যে 4টি কিতাব প্রধান: হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত, হযরত দাউদ আলাইহিস সালামের জবুর, হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন। কোরআন সকল কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব। এরপর আর কোনো কিতাব আসবে না। এতে পূর্ববর্তী সকল কিতাবের সত্যসমূহ এবং ভবিষ্যৎ মানব জীবনের সমস্যাগুলি সমাধানের পক্ষে আবশ্যক সূত্রসমূহ সন্নিবেশিত হয়েছে। তবে কোরআন তার আগেকার সকল কিতাবকে রহিত করে দিয়েছে। অতঃপর কোরআনের অনুসরণ করা ছাড়া কারো পক্ষে আল্লাহ মনোনীত পন্থা লাভ করা সম্ভব নয়। কোরআনের আগেকার কিতাবসমূহের মধ্যে কোনটি কোন বিশেষ গোত্রে, কোনটি কোন বিশেষ স্থানে এবং কোনটি কোন বিশেষ যুগে প্রেরিত হয়েছে। আর কোরআন প্রেরিত হয়েছে বিশ্ব সভ্যতার গড়ে ওঠা শুরু সারা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেভাবে যে পরিমাণ নাযিল হয়েছে তা হুবহু আমাদের মধ্যে বিদ্যমান আছে, এতে বিন্দুমাত্র রদবদল হয়নি। নবী ও রাসূলগণের প্রতি ঈমান। রাসূল শব্দের অর্থ প্রেরিত। শরীয়তে এর অর্থ যিনি আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহর তরফ হতে ওহী ও কিতাব সহকারে প্রেরিত হয়েছেন। নবী অর্থ সংবাদদাতা। শরীয়ত এর অর্থ যিনি আল্লাহর তরফ হতে এতে আল্লাহর বান্দাদেরকে ওহীর মাধ্যমে হেদায়েত করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ ঈমান আনবে যে আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের অর্থ তাদের জীবনযাপনের ব্যাপারে আল্লাহ মনোনীত পন্থা বলে দেওয়া, তার হাতে কলমে শিক্ষা দেওয়া। যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী রাসূল আসবে না, এমনকি ছায়া নবীও নয়। সকল নবী গুনাহ হতে পবিত্র ছিলেন এবং জীবনযাপন করেছেন। আমার জীবন সব আল্লাহরই। আমি আল্লাহর সার্থক সমর্পণ করেছি। হে আল্লাহ, আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমিন।